আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমালের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল আছে, এগুলোর মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো বিভিন্ন রকমের। কিছু আমল আছে এগুলোর ক্ষেত্রে বাড়ানো যাবে না, কমানো যাবে না। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করছেন এতটুকু করতে হবে। আবার কিছু আমল আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন তার থেকে বেশিও করা যাবে, কমও করা যাবে। এরকম আমলও আছে যে আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এগুলো হলো আমর 16 অর্থে ব্যবহার হয়। আমর মানে নির্দেশ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ 16টা অর্থে ব্যবহার হয়। 16টা, একটা দুইটা না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলে সব নির্দেশে ফরজ হয় না, সব নির্দেশে ওয়াজিব হয় না, সব নির্দেশে সুন্নতে মুআক্কাদা হয় না। দেখবেন যে সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, কিন্তু কোনো নির্দেশ দিয়ে ফরজ সাব্যস্ত হয়, কোনো নির্দেশ দিয়ে ওয়াজিব সাব্যস্ত হয়, কোনো নির্দেশ দিয়ে ফরজে কিফায়া সাব্যস্ত হয়, কোনো নির্দেশ দিয়ে সুন্নতে মুআক্কাদা সাব্যস্ত হয়, কোনো নির্দেশ দিয়ে সুন্নতে জায়েদা সাব্যস্ত হয়, কোনো নির্দেশ দিয়ে মুস্তাহাব সাব্যস্ত হয়। এজন্য উসুলে ফিকহের পরিভাষা হলো যে আমর 16টি অর্থে ব্যবহার হয়। কোনো কোনো জায়গায় আমর দিয়ে নির্দেশ দিয়ে মুস্তাহাব সাব্যস্ত হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামে রমাদান কত রাকাত হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নির্দেশ দেন নাই। ফজরের সালাত কত রাকাত হবে, জোহর কত হবে, আসর কত হবে, মাগরিব কত হবে, এশা কত হবে, এগুলোর পদ্ধতি কেমনে হবে, কোথায় কি পড়তে হবে, এগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য নির্দেশ আছে। কিন্তু কিয়ামে রমাদান কয় রাকাত, কত রাকাত, কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এগুলোর কিন্তু কোনো নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাই। যে হাদিসগুলো পাওয়া যায় এগুলো হলো সাহাবায়ে কেরামের বর্ণনা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে ঈমান ইহতিসাবের সাথে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। কয় রাকাত কিয়ামে রমাদান করবে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তারপরে কিভাবে করবে, কি করবে, কিছুই বলেন নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে কোনো সরাসরি নির্দেশ নাই। এই জন্য এটাকে ফরজ সাব্যস্ত হয় নাই, ওয়াজিব সাব্যস্ত হয় নাই, এটা সুন্নত সাব্যস্ত হয়েছে, মুস্তাহাব সাব্যস্ত হয়েছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলছেন তারাবির নামাজ মুস্তাহাব, আর কোনো ফকিরা বলছেন, অধিকাংশ ফকিরদের মত হলো এটা সুন্নতে মুআক্কাদা, সুন্নত। তো আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি রমাদানে, গায়রে রমাদানে পড়েন নাই। তো ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নির্দেশ দেন নাই যে তোমরা 11 রাকাত পড়বা, এর থেকে বেশি পড়া যাবে না। তারপরে যারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়ছেন, সেইটাও সাহাবীদের বর্ণনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত পড়ছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে তোমরা কয় রাকাত পড়বা। এই জন্যই সাহাবায়ে কেরামের যুগেই সাহাবায়ে কেরামেরা 8 রাকাতের বেশি পড়ছে, তাবেঈনদের যুগেই তারা বেশি পড়ছে, 36 রাকাত পড়ছে। ইমাম মালিক রাহমাহুল্লাহ 36 রাকাত পড়ছেন তারাবি। তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংখ্যা থেকে বাড়ানো জায়েজ না হইতো, তাহলে ওই সময় সাহাবীরা তাবিরা জোরালো প্রতিবাদ জানাইতেন যে আল্লাহ রাসূল এত রাকাত পড়ছে, তুমি কেন এর থেকে বেশি পড়বা। তাহলে বোঝা যায় যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাকাতে পড়েন, 8 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন, যত রাকাতে পড়েন ওই রাকাতেই পড়তে হবে উম্মতের জন্য, এটা বাধ্যতামূলক না। এটা বাড়ানো যাবে, কমানো যাবে, এই এখতিয়ারের মধ্যে আছে। এই জন্যই সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম যুগে যুগে কোথাও বাড়াইছেন, কোথাও কমাইছেন। মানে কেরাতের আলোকে তারা বাড়াইছেন, কমাইছেন। কেরাত লম্বা হইলে রাকাত কম, কেরাত ছোট হইলে রাকাত বাড়াইছেন। মক্কা মুকাররমার তাবেঈরা 20 রাকাত পড়তেন, 4 রাকাত পড়তেন, একবার তাওয়াফ করতেন, 4 রাকাত পড়তেন, একবার তাওয়াফ করতেন, 4 রাকাত পড়তেন, একবার তাওয়াফ করতেন। তো এইভাবে 5 বার তাওয়াফ করতেন, 4 বার, এই 5 বার 20 রাকাত পড়তেন, 4 বার
তাওয়াফ করতেন। মদিনার তাবেঈরা চিন্তা করলেন যে তারা তো 5 বারে 20 রাকাত পড়ে, আমরাও যদি 20 রাকাতে পড়ি তো সমান সমান, কিন্তু তাওয়াফ যে আমরা পারি না, মদিনাতে তো আর তাওয়াফ নাই। এজন্য তারা আরো 16 রাকাত বাড়াই দিছে, 4 তাওয়াফের পরিবর্তে 4 16 রাকাত। এজন্য মদিনাতে মসজিদে নববীতে তখন 36 রাকাত, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 36 রাকাত তারাবির ইমামতি করতেন। তো তাহলে বোঝা যায় যে এটা বাড়ানো যায়, কমানো যায়, কারণ এটার রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিতেন, কোনো হাদিসে বলে দিতেন যে তারাবি 20 রাকাত, তারাবি 25 রাকাত, তারাবি 36 রাকাত, তাহলে আর বাড়ানো যেত না, কমানো যেত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খোলা রাখছেন, উন্মুক্ত রাখছেন, মান কমার আবাদান। এটারে আমরাই খালি ছাপাই ছাপাই কঠিন বানাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন উন্মুক্ত, এবং এটা ওয়াজিবও করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উম্মতের দরদি ছিলেন, আল্লাহু আকবার। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পর্যন্ত আদায় করেন নাই, যে তিনি বলছেন যে আমি আশঙ্কা করতেছি যদি আনতুফরাদা আলাইকুম, যদি আল্লাহ এটা তোমাদের উপরে ফরজ করে দেয়। কারণ একজন দিনমজুর, একজন শ্রমিক সারাদিন ইট ভাঙলো, সারাদিন রিক্সা চালাইলো, সারাদিন মাঠে কাজ করলো, রোজা রাখলো, এই লোকের রাত্রে আসার পরে যদি আল্লাহ পাক 20 রাকাত ফরজ করে দিতেন তারাবি, তাহলে এই লোকটার কত কষ্ট হইতো। এই লোক তো মরেই যেত, দাঁড়াইতেই তো পারতো না। আল্লাহ বান্দার দুঃখ কষ্ট সব বুঝেন। শরীয়ত আল্লাহ পাক আল্লাহর এলেম দিয়ে প্রবর্তন করেছেন। আমার আপনার এলেম দিয়ে আল্লাহ পাক শরীয়ত প্রবর্তন করেন নাই। আমি আপনি তো এসির মধ্যে বসে থাকি, 40 রাকাত কেন 100 রাকাত পড়তেও সমস্যা নাই, কিন্তু আরেকজনের তো 2 রাকাত পড়তেও খবর হয়ে যায়। এজন্য আল্লাহ পাক এটাকে ফরজ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ হওয়ার আশঙ্কা জামাতেও পড়েন নাই। এইটাকে উন্মুক্ত রাখছেন, যে পারে পড়বে, যে পারে না পড়বে না, যে যতটুকু পারে, যে পড়তে পারে খালি লাভ আর লাভ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভের কথা শুনাইছেন, কিন্তু কোনো ক্ষতির কথা শোনান নাই। তারাবি না পড়লে তোমাদের এই ক্ষতি হবে এরকম কিন্তু কোনো হাদিস নাই, শুধু লাভের কথা বলছেন যে এটা পড়লে তোমাদের আল্লাহ গুনাহ মাফ করে দিবে। অথচ ওই জিনিসটাকে আমরা খালি ফাঁসাই, আমরা খালি কঠিন বানাই, আমরা খালি কঠিন বানাই। ইসলাম কঠিন করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইসলামকে সহজ করো, কঠিন করিও না। আর আমরা খালি ফাঁসা বেঁচা কঠিন করি এগুলাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।